আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাকে দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে যে স্যার, আমার ওয়াইফ আমার শ্বশুরবাড়িতে গিয়ে আর ফেরত আসতে চাচ্ছে না। আমি বারে বারে অনুরোধ করতেছি যে আমার বৃদ্ধ বাবা মা সহ আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে, এবং আমি যেহেতু আমার বৃদ্ধ বাবা মার সন্তান, তাদের সেবার জন্য হলেও আমার স্ত্রীকে আমার বাড়িতে আনতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমার স্ত্রী আমার বাড়িতে আসতে চাচ্ছে না। আসলে এমন বিষয়গুলো আমাদের সমাজে হয়, এবং স্ত্রী স্ত্রী আর পরিবারের অনেকের অতি উৎসাহের কারণে আমাদের দেখা যায় যে অনেকের স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে অতিরিক্ত স্বাধীনতা পাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে তারা আর স্বামীর বাড়িতে ফেরত আসতে চায় না। না আসতে চাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ দেখায়, বিভিন্ন ধরনের কারণ, যেগুলো আসলে সামাজিক প্রেক্ষাপটে বা বিভিন্ন ধরনের আইনি প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা একসাথে বসলে বোঝা যাবে। ঠুনকো কিছু কারণে, ব্যক্তিগত সমস্যার কারণে, অথবা স্বামী পক্ষের পিতামাতা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির সেবা করবে না, সেইটাই তার মূল উদ্দেশ্য থাকে। কিন্তু এমন সমস্যা যদি আপনার বাস্তবিক জীবনে আপনার পরিবারে হয়, তাহলে আপনি এই বিষয়টাতে বিভিন্ন উপায়ে আপনি একটা সমাধান করতে পারেন। আমাকে যেহেতু দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে জানতে চায়। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা বিভিন্ন ধরনের সমস্যা আমাকে শেয়ার করতে চান এবং মেসেঞ্জারে, ফেসবুকে বিভিন্নভাবে শেয়ার করেন, মেসেজ দেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেন। আসলে বিষয়টা হলো কি, একটা মানুষের জীবন হচ্ছে বৈচিত্র্যময় একটা জীবন। আপনার মনে হয় যেন আপনার এই বিষয়টাতে আপনি ভালো আছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী অন্য আরেকটা লোক আসলেই এই বিষয়টাতে ভালো নাই। সুতরাং আমি আজকে আলোচনা করব, স্ত্রী তার পরিবার থেকে যদি স্বামীর বাড়িতে আর ফেরত না আসতে চায়, তাহলে আপনি আইনগতভাবে আপনার করণীয় কি। আইনগতভাবে করণীয়ের পাশাপাশি আপনি একটু পারিবারিক ও সামাজিকভাবে কি করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। আসলে দেখেন, আপনি আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করবেন, জীবন অতিবাহিত করবেন, আপনাকে অবশ্যই যেন যেন আপনি এই বিষয়টাতে কোনোভাবেই কোনোভাবেই এমন পরিস্থিতি না হয় আপনি যেন আপনার পরিবারটা ভেঙে যায়, এমন পরামর্শ আপনাকে আমি দিব না। আমি এক্ষেত্রে দুইটা পার্ট করে নিচ্ছি, একটা হচ্ছে পারিবারিক ও সামাজিক সমাধান, আরেকটা হচ্ছে আইনি প্রতিকার, যেটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি তে আপনি ইচ্ছা করলে আপনি কতটুকু আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন সেটা সর্বশেষ আলোচনা। এখন আলোচনার ভিতরে আমি স্ত্রী দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো সঙ্গত কারণ ছাড়াই তার পিতার বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আর আসতে চায় না। তবে স্বামী তার জন্য ইসলামিক এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সুনির্দিষ্টভাবে তাকে কিছু বিষয়ে বাধ্য করতে পারে, চেষ্টা করতে পারে। এই বিষয়টা হচ্ছে একরকম। দেখেন, আমি পারিবারিক ও সামাজিক বিষয়টা একটু আলোচনা করি। আইনি জটিলতাটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। আপনি যদি আইনগতভাবে বাধ্য করতে চান, অনেক সময় দেখা যাবে যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিয়েছে। সুতরাং এই মিথ্যা মামলা থেকে বাঁচতে, অথবা সবাইকে প্রথমে আপনি পারিবারিকভাবে করতে পারেন, কারণ পারিবারিকভাবে সবাই যদি অবগত হয়, পরবর্তীতে আপনি এই বিষয়টা সবাই যখন জানবে বিষয়টা মানবে। আসলে আপনি যখন আশেপাশের লোকজনকে জানাবেন যে আপনার স্ত্রী কোন কারণে এই কাজটা করতে চাচ্ছে না, তখন কিন্তু আপনার প্রকৃত বিষয়টা জানলে, যে প্রকৃত বিষয়ে জানাটা হচ্ছে ন্যায় বিচারের মূল শর্ত। সমাজে অনেকে বিচার সালিসের মাধ্যমেও আপনি ন্যায় বিচার পেতে পারেন। এই জায়গায় আপনি আলোচনা ও সমঝোতা করতে পারেন। স্ত্রীকে সরাসরি ও বিশ্বস্ত লোকজনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে পারেন কেন তেমনি আপনার বাড়িতে আসতে চাচ্ছে না, কোন ভুল বোঝাবুঝি সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। পারিবারিক বৈঠকের একটা ব্যাপার আছে, যেমন উভয় পরিবারের মুরব্বীদের নিয়ে আপনি একটা পারিবারিক বৈঠক দিতে পারেন। এই পারিবারিক বৈঠকটা হচ্ছে এরকম যে উভয় পক্ষের ব্যক্তিবর্গের মাধ্যমে সমস্যাটা সমাধান করে এই স্ত্রী যেমন ফিরে আসে এই বিষয়ে আপনি আলোচনা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি লিগেল নোটিশ পাঠাইতে পারেন। এটা এটা আইনি বিষয়। এটা আসলে আপনি মামলা না করে পারিবারিকভাবে আলোচনা, উভয় পক্ষ উপস্থিত হয়ে একসাথে বসে যেন আলোচনা হয় সেই বিষয়ে, বা আইনগতভাবে তাদেরকে আপনি নোটিশ করতে পারেন
স্ত্রী পক্ষের পরিবারকে এবং স্ত্রীকে। যদি আলোচনা ব্যর্থ হয় তবে একজন আইনজীবীর মাধ্যমে তাকে আপনার বাসায় ফেরত আনার জন্য কিছু শর্ত এবং মামলা মোকদ্দমা করবেন সেই বিষয়ে আপনি বলে দাম্পত্য জীবন পুনরুদ্ধার সহ অন্যান্য বিষয়ে আপনি মামলা মোকদ্দমা করবেন সেই বিষয়টা আইনি দিকটা বিশ্লেষণ করে আপনি আপনার স্ত্রী এবং তার পরিবারের সদস্যকে ইচ্ছা করলে আপোস হওয়ার জন্য আপনি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি আইনগত পন্থায় যাওয়ার ক্ষেত্রে আপনি খুব সচেতনভাবে যেতে হবে। আইনি প্রতিকার, বাংলাদেশি আইনে যে আইনি প্রতিকারটা আছে এটা নিয়ে আলোচনা করি। প্রথম পার্ট আমার শেষ হলো, দ্বিতীয় পার্ট একটু বোঝার চেষ্টা করুন। যদি স্ত্রী কোনোভাবেই আর রাজি না হয় আপনার বাড়িতে আসতে, তখন আপনি বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী আপনি একটা ব্যবস্থা নিতে পারেন। এক নম্বর হচ্ছে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করতে পারেন। দেখেন, যদি স্ত্রী কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামীর সাথে বসবাস বন্ধ করে দেয় তবে পারিবারিক আদালতে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারে। এই দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলাটা এটা হচ্ছে বৈবাহিক জীবনের যে অধিকার, সেই অধিকারটা আপনার স্ত্রী চাইলেই আপনার সাথে বসবাস একসাথে না করে থাকতে পারবে না। সে চাইলেই তার মতো জীবন পরিচালনা করতে পারবে না। আপনি ইচ্ছা করলে পারিবারিক আদালত আপনার রেগুলার আপনি যে ইসলামিক আইন অনুযায়ী বা পারিবারিক আইন অনুযায়ী যতটুকু আপনার স্ত্রীর কাছে অধিকার পান, ঠিক অতটুকু অধিকার আপনাকে দিতেই হবে। যদি না দেয় তাহলে সেটা আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করলো। আপনি ইচ্ছা করলে যদি আপনার আরেকটা বিষয় আপনি করতে পারেন, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 100 ধারায় আপনি একটা মামলা করতে পারেন যদি স্ত্রী আসতে রাজি থাকে। অনেক সময় হয় কি, আপনার স্ত্রী আসতে রাজি আছে কিন্তু স্ত্রীর পরিবারের ব্যক্তিবর্গরা অতি উৎসাহিত হয়ে আপনার স্ত্রীকে, আপনার ছোট্ট বাচ্চাকে বাধ্য করে ওদের বাড়িতে রেখে দেয়। তখন আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রী যদি রাজি থাকে কিন্তু তার পরিবারের লোকজন জোরপূর্বক তাকে অর্থাৎ বেআইনিভাবে যদি আটক করে রাখে, তবে আপনি তার স্বামী স্ত্রী সম্পর্ক বলবৎ থাকার কারণে আপনি তার লিগ্যাল গার্ডিয়ান। আমার স্ত্রীর লিগ্যাল গার্ডিয়ান কিন্তু আমি, স্বামী তার স্ত্রীর লিগ্যাল গার্ডিয়ান, এটা কিন্তু বুঝতে হবে প্রাথমিকভাবে। আপনি ইচ্ছা করলে 100 ধারায় মামলা করে আপনার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। আসলে এই দুইটা মামলাই করা যায়, তবে স্ত্রীর সম্মতি থাকলে আপনি 100 ধারায় করতে পারবেন, স্ত্রীর সম্মতি না থাকলে আপনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করতে হবে। এখন আপনি ইসলামিক আরেকটা বিষয় হচ্ছে, আপনি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি যেহেতু আপনি মুসলমান, আপনার স্ত্রীকে আপনি কি কি বিষয়ে আপনি এমন করলে আপনি কি কি করতে পারবেন যে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসতে চাচ্ছে না, যে কোনো ঠুনকো কারণ বা স্বাভাবিক কিছু কারণ দেখিয়ে আর আসতে চাচ্ছে না, তখন আপনি আসলে কিছু কাজ করতে পারেন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বাধ্য করার জন্য। যেমন হচ্ছেন, অবাধ্য যদি হয়, যদি অবাধ্যতা দেখায়, আপনার কথা না শুনে আপনার অনুমতি ছাড়া বিনা কারণেই স্ত্রী তার পিত্রালয়ে চলে যায়, তাকে অবাধ্য হয়, তাহলে এটা বুঝতে হবে যে আপনার আল্লাহ নবীর হাদিস এবং কোরআন এবং অন্যান্য ইসলামিক রীতিনীতি অনুযায়ী স্বামীর বাধ্য থাকবে স্ত্রী, স্ত্রীর বাধ্য কিন্তু স্বামী থাকবে না। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, সে যদি আপনার সুযোগ সুবিধা ভালো মন্দ না বুঝে, সরাসরি সে আপনার একজন অবাধ্য স্ত্রী, এবং অবাধ্য স্ত্রীর ব্যাপারে শরীয়তে কিছু বিধিবিধান আছে, সেটা আপনি অবশ্যই একজন মুফতি বা একজন ইসলামিক স্কলারের সাথে আলাপ আলোচনা করে উনি যেই নির্দেশনা দিবে আপনাকে এগুলো মেনেই আপনি তার প্রতি আস্তে 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 কঠোরতা দেখাতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, খরপোশের একটা ব্যাপার থাকে, যেহেতু স্ত্রীকে খরপোশ আপনাকে দিতেই হবে। এখন শরীয়তের বিধান একটা আছে যে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনি যেটা বলেন এটা না মানে, আপনি অবশ্যই তাকে খরপোশ থেকে বঞ্চিত করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি স্ত্রী আপনার কথা না শুনে, আপনি একজন স্বামী হিসাবে যতটুকু অধিকার, সেই অধিকারটা থেকে আপনাকে বঞ্চিত করে, আপনি আপনার স্ত্রীকে অবশ্যই আপনি খরপোশ থেকে বঞ্চিত করতে পারবেন। এবং সে যে কথা শুনতেছে না, সে যে তার বাবার বাড়িতে থাকতেছে, আপনার সুযোগ সুবিধা বোঝার চেষ্টা করতেছে না, সেই বিষয়টা আপনি সরাসরি ডকুমেন্ট রাখবেন, এবং পরবর্তীতে মামলা মোকদ্দমা করলে আপনি ভরণ পোষণ বা অন্য মামলা যদি করে, তখন আপনি এগুলো উপস্থাপন করলে অবশ্যই তার খরপোশ বা ভরণ পোষণ থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু বাস্তব। এবং আপনি বিচ্ছেদ বা তালাকের একটা বিষয় চিন্তা করতে পারেন। দেখেন,
তালাকটা বিষয়ে আমি উৎসাহ দিচ্ছি না, কিন্তু কিছু এমন বেয়াদব মহিলা আছে, এটা সত্য যে কিছু বেয়াদব মহিলা আছে যে কোনোভাবেই তার শ্বশুর শাশুড়ির প্রতি আনুগত্য দেখায় না, শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা দেখায় না, কোনোভাবেই যে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষ তার তার পরিবার অর্থাৎ তার স্বামীকে ছোটোবেলা থেকে একটা ভালো একটা পর্যায়ে নিয়েছে, ভালো একটা চাকরি করে অথবা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একজন মানুষ হয়েছে, এর পিছনে যে শ্বশুর শাশুড়ির একটা অবদান আছে, এই বেয়াদব মহিলা কোনোভাবেই এটা উপলব্ধি করে না। যারা এমন কিছু মানুষ আছে যে স্ত্রীর কাছে বাধ্য হয়ে যায়, আবার কিছু মানুষ আছে যে এই ব্যাপারে আমাদের কাছে জানতে চায় যে আমরা এগুলা এমন হলে আমরা করব কি, আমরা কি আমার স্ত্রীকে তালাক দিতে পারবো। আমি আপনাদের একটা কথা বলি, দেখেন স্ত্রী যদি আপনার সাথে এমন করে, আপনার পিতামাতার দায়ী বা পিতামাতাকে যেই মানে যতটুকু ভরণ পোষণ তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আনুগত্য দেখানো উচিত, এটুকু যদি না দেখায়, আপনি শুধুমাত্র এই কারণ দেখায় অর্থাৎ আপনার কথার অবাধ্য এগুলো দেখে আপনি ইচ্ছা করলে তাকে তালাক দিতে পারবেন। এবং 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 এটাই সত্য যে আপনি যদি এই কারণ দেখে তালাক দিয়ে দেন, এক্ষেত্রে এটা আইনগতভাবে কোনোভাবেই বাধা পাবে না, অবশ্যই এটা আইনগতভাবে বৈধ হবে। আমার এই আলোচনাগুলা আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার সাথে ফোনে আরও আলোচনা করতে পারেন। এবং যদি বিষয়টা বা আপনারা আরও আপডেট জানতে চান, আরও আমার আইনি তথ্য পেতে চান, তাহলে আমার পেজটাতে ফলো দিবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা চেপে দেবেন যাতে রেগুলার ভিডিও গেলেই আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।